মা, চা হয়েছে? এইসবে উঠেছি, বসাচ্ছি আমি। মা, আমার চা আর ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি তৈরি করে দাও। আমরা পরিমাকে দেখতে যাবো সকাল সকাল, আর তারপর আমার কলেজও আছে। বিকেলবেলা এতটাই দেরি হয়ে যায় না, মানে ভিজিটিং আজটাই শেষ হয়ে যায়। বাদশা, তুমি এত সকালবেলা উঠেছো? অফিসে কি হচ্ছে এখানে? বৌদি, এক কাপ কফি দাও না। হ্যাঁ হ্যাঁ, বসো। কি ব্যাপার বলো তো? তোমরা সকলে এখানে জড়ো হয়ে আছো কেন? কোনো আলোচনা চলছিল? মানে কোনো খবর নিয়ে ডিসকাস করছিলে? ব্যাপারটা কি? গরিমার কোনো খবর? বলতে পারবো না, আমরা তো এক্ষুনি এলাম। না বাবা, গরিমার কোনো খবর নেই। তবে তুমি শুনে খুব খুশি হবে, রোশনা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমায় বলে গেছে? বলে গেলে হয়তো আমি অত সহজে যেতে দিতাম। একটা চিঠি লিখে গেছে। কোথায় গেছে? সেটা চিঠিতে লেখা নেই। যাক, যেখানেই যাক ভালো থাকো। আমার তো মনে হয় যেখানে যাবে এখান থেকে অন্তত ভালো থাকবে, আর ওর যাওয়াই উচিত। মাধবীর বুদ্ধির চড়ে যাবজ্জীবনের হাত থেকে রক্ষা পেয়েছে। নইলে তো সুরঙ্গমা প্রায় জোর করে পুলিশকে দিয়ে বলে দিচ্ছিল যে রোশনাই দোষী। ওই গরিমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। বর্দি, যা ঘটনা ঘটেছিল সেগুলো সকলের সামনেই ঘটেছিল। আর এই একটা ঘটনা দিয়ে কিন্তু প্রমাণ করে না যে আগে যা ঘটনা ঘটেছিল সেগুলো সব মিথ্যে ছিল বা ভুল ছিল। আর চলে গেছে, চলে গেছে, চলে যাওয়ারই তো কথা। পার্মানেন্টলি তো আর এই বাড়িতে থাকতো না, থাকতো কি? এই নিয়ে আমরা একটু ভাবছি কেন, আর কথাও বা বলছি কেন? বাবা, তোমার তো ভাববার কথাই না, কিন্তু আমি তো ভাবতে পারি, তাই আমি ভাববো। কেন তোমার ভাবার কথা? কেন তুমি কেন ভাববে? তোমাকে ওর কথা ভাবার দায়িত্বটা কে দিয়েছে? মেম সাহেব, তোমরা যে বড় মার জেঠুমনির কোনো দায়িত্বই নাও না, সেটা কি কেউ তোমাদের বলে দিয়েছে? বলেনি তো। এই যে তুমি ঘুম থেকে উঠে বড় মাকে বলছো আমার জন্য এক কাপ চা করে দাও, সেটা তো তুমি নিজেও করতে পারো। সেই কথাটা তো কেউ বলে না তোমায়। যে যার বিবেচনা অনুযায়ী কাজ করে যায়, আর এক্স্যাক্টলি সেই জন্যই আমি নিজের বিবেচনা অনুযায়ী কাজ করব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।